এমন ধরনের কথা সাধক বলেন নাউজুবিল্লাহ। ওই হিন্দু সাধক বলে, ও মহিলা তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার সন্তান পাইতে চাও একটা কাজ করতে হবে। তোমাদের যে ধর্ম ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। সবাই বলেন কি ভাই? ওই হিন্দু সাধক বলতেছে, মা তোমার সন্তান হবে, একটা কাজ করো, গোসলখানায় যাইয়া তোমার যে কোরআন, এই কোরআনের উপর উঠা তুমি গোসল করবা, তোমার সন্তান হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি বলে কোনো মুসলমান মানবে? ভাই মানবে? মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना में हमा नदही हमारा। आवाज दिया बोलें ठीक किना? मुसलमान बोले 1 कोटी मानुष যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় আর মুসলমানের হাতে যদি কোরআন থাকে, তাহলে মুসলমানই বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা এই দুঃসাহস হলো, তার মনে কোনো ভয় আসলো না। এই হিন্দু সাধকের কথা শুনে বৌমা শাশুড়ির কাছে আইসা কয়, শাশুড়ি মা, হিন্দু সাধক বলছে আমার ঘরে সন্তান হবে। শাশুড়ি যদি শুনে বৌমার ঘরে সন্তান হবে, শাশুড়ি এই ঘটনা যদি সব না জানে, খুশি হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? বৌমা আইসা কয়, এ শাশুড়ি আম্মা, আল্লাহ আমার ঘরে সন্তান দিবে। হিন্দু সাধক আমাকে একটা কথা বলছে। বৌমাকে শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করে, কি সাধক বলছে গো মা বলো? ডাক দিয়ে বলেন, আম্মা যান, আমাদের যে কোরআন আছে এই কোরআনের উপর বসে যদি আমি গোসল করি, তাহলে আমার ঘরে নাকি সন্তান হবে। শাশুড়ি আম্মা ডাক দিয়ে বলে, মা একবার উচ্চারণ করছো, দ্বিতীয়বার আর বৌমা এমন উচ্চারণ তুমি করবা না। বলেন সুবহানাল্লাহ। এ বৌমা, আমি নাতি দেখতে চাই না, যেই নাতির কারণে যদি কোরআনের উপর বসে গোসল করতে হয়। বৌমা গো, আমি নিয়ত করলাম এমন নাতির বুবু হতে আমি চাই না। আল্লাহর কোরআনের মধ্যে দাঁড়াইয়া তুমি গোসল করবা গো বৌমা, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি কিন্তু এই কাজের ভিতরে লিপ্ত হয়ো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের মধ্যে আসছে আল্লাহর কোরআন কি না করতে পারে বুঝেন? গুনাহ করলে কি হয় বুঝেন? এই ঘটনা থেকে গুনাহ করলে কি হয় বুঝেন? মানুষের অন্তরটা পাথর হয়ে যায়, ভালো কাজের মধ্যে তার মনটা ঝুঁকে না। কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না, হাদিসের বয়ান শুনতে ভালো লাগে না। ওই বৌমাকে শাশুড়ি আম্মা বারবার করে বলছে, মা কোনোদিন তুমি এই কাজ করো না, কোরআন শরীফের উপর বৈশা কিন্তু তুমি গোসল করো না। কিন্তু না, কে শুনে কার কথা? বৌমা তার কথাটা শুনলো না। না শুনে বৌমা অন্যদিন শাশুড়ি আম্মা যখন রান্না করে, রান্নার কাজের মধ্যে সহযোগিতা করে। যেই দিন কোরআন শরীফের উপর ওইটা গোসল করলো, ওই দিন শাশুড়ি আম্মার কাজে কোনো সহযোগিতা করে নাই। বলেন নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা মনে মনে ভাবতেছে, প্রতিনিয়ত আমি যখন রান্না করি, রান্না বাড়ির কাজের মধ্যে বৌমা আমাকে সাহায্য করে, আজকে দিয়ে সাহায্য করে না। সে কি করে একটু দেখে আলমারির কাছে যা যে কোরআন শরীফটা ছিল, কোরআন শরীফটা কাছে নাই। না পায়া শাশুড়ি আম্মা দিলের মধ্যে একটা বাড়ি খাইল। আরে এই আলমারির উপর তো আমাদের একটা কোরআন শরীফ ছিল, কোরআন শরীফটা কোথায়? গোসলখানায় গিয়া দেখে গোসলখানার ভিতরে বৌমা কোরআন শরীফটা নিয়া এই কোরআনের উপর ওইটা গোসল করতেছে। যেই মাত্র কোরআনের উপর উঠলো, আমার আল্লাহর সাথে সাথে তারে শুয়ার বানাই দিল। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র কোরআনের উপর উঠছে, সাথে সাথে এই আল্লাহর বান্দি শুকুরে পরিণত হয়ে গেছে, শুকুর হয়ে গেছে। আল্লাহর বান্দি গোসল করার ঢুকার সবাই তো ভিতরদা টিলিপটা লাগাই দিছে আর ডাকতেছে, বৌমা গোসলখানা খোলো না, গোসলখানা খোলো না। কে শুনে কার কথা? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে এই মহিলাকে শুকুর বানিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। বৌমা, ও বৌমা, তুমি গোসলখানা খোলো না, এত বিলম্ব কেন করতেছ? কোনোভাবেই বৌমা এই গোসলখানার দরজা খোলে না। দরজা ভাঙ্গা দেখে
বৌমা, একটি কোণার ভিতরে, গোসলখানার এক কোণার ভিতরে একটা শুকুন দেখা যায়, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহর কোরআনটা পড়ে রইছে। শাশুড়ি আম্মার ডাক দিয়ে বলে, কি করলি রে, কি করলি, কি করলি, তোর কেন এত দুঃসাহস হইল, তুই কেমনে পারলি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা, বেয়াদবি করতি, এই কারণে তুই শুকুর হয়ে গেলি, বলেন নাউজুবিল্লাহ। শুয়ার হয়ে গেছে, শুকুর হয়ে গেছে। আল্লাহর বান্দা যেই মাত্র কোরআন শরীফটা, শাশুড়ি আম্মা যখন কোরআন শরীফটা বুকে নিয়ে বাড়ির দিকে, বাড়ির গোসলখানা থেকে বের হইতেছে, শুকুরটা পিছে পিছে শাশুড়ি আম্মার পিছে পিছে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই শুকুরটা বারিন্দায় বসে রইল। কে ডাকে, বৌমা বৌমা বলে ডাকে, কোনো উত্তর নাই। আল্লাহর খেলা। আল্লাহ বলেন, আমার সাথে বেয়াদবি করবি, আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারবো না। লাকাদ কাররামনা বনি আদম, এ আদম, তোর মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। আসমানের জমিন, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে মানুষ থেকে সম্মানিত পৃথিবীতে আর কোনো কিছু নাই, কোনো কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যখন কোরআনের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার কারণে শুয়ার যখন হয়ে গেল, কিছুদিন পর এই তার ছেলেটা, এই শাশুড়ি আম্মার ছেলেটা যখন নাকি চাকরি থেকে আসলো, আয়সা থেকে বারিন্দার মধ্যে একটা শুয়ার দেখা যায়। কি দেখা যায়? শুয়ার দেখা যায়। মাকে ডাক দিয়ে বলে, এ মা, এ মা। শুয়ারকে আমরা মুসলমান সবচাইতে ঘৃণিত বস্তু হিসাবে গ্রহণ করি। আমার বারিন্দার ভিতরে কেন শুয়ার দেখা যায়? তার কি মারতে পারো না নাকি? ডাক দিয়ে বলে, সন্তান, এটা এমন শুয়ার না রে, যে সন্তান তাকে যে মারবো, আমি মার কলিজাটা মানাইতে পারি না রে সন্তান। দীর্ঘায়িত ঘটনার সংক্ষেপ করলাম। বাবার কাছে, ছেলের কাছে খুলে বলল, এ বাবা শুন, তোর বউ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তোর বউরে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, বাবা, যেহেতু মা আমি এই ঘটনা শুনছি, বন্দুক দাও, বন্দুক দাও, তাকে আর রাখবো না, এই মুহূর্তে গুল্লি করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। মা ডাক দিয়ে বলে, সন্তান, আল্লাহর বিচার হলো সবচাইতে বড় বিচার, শাস্তির আর কি বাকি আছে? তোর বউ তো আর বউ নাই, শুয়োরও হয়ে গেছে, তুই তারে গুল্লি করে মাইরা আর কি লাভ হবে? আওয়াজ দিয়ে বলে, ঠিক কি না? এ বাবা, মারিস না, মারিস না, আর তাকে মারতে হবে না, জঙ্গলের মধ্যে সাইরা দে, জঙ্গলের মধ্যে সাইরা দে, যা হওয়ার তা হবে। এই জন্য দুনিয়ার আযাব যদি এমন হয়, এই আযাবের সম্মুখীন হয় একমাত্র মানুষ গুনাহ করার কারণে। কি করার কারণে? জোরে বলেন, কি করার কারণে? যার অন্তর পাশে নয়, সেই তো কোরআনের মধ্যে দাঁড়াইতে পারে, সে গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেছে। এই জন্য এই দুঃসাহস করছে, এই দুঃসাহসের কারণে শুয়ারে পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? আমি আপনাদেরকে আজকের এই ঘটনা থেকে এই মেসেজটাই দিলাম, বাবা, গুনাহ ছাড়তে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? যদি গুনাহ ছাড়তে পারেন, আল্লাহর কসম, ব্যবসায় বরকত হবে। আপনি যেই কাজ করেন না কেন, পড়াশোনা করেন, পড়াশোনার মধ্যে মন জগবে। আর যুবক ভাইয়েরা, তোমাদের পাও বাড়ায় দাও, যুবতী বোনদের সাথে বেহুদা কথা বলে এমবি নষ্ট করো না, মা বাবার সম্পদ নষ্ট করো না। হাজারো যুবক আছে মা বাবাকে লুকায়া লুকায়া, হাজার হাজার যুবতী মেয়েদের সাথে প্রক্রিয়া লিপ্ত। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? মা কোনোদিন আশাও করে না। তোমার গোপন তত্ত্ব যদি জানতো, মা লাথি মেরে তোমাকে বাইরের ঘর থেকে তাড়াই দিত। যুবক ভাই, আমানতের খেয়ানত করো না, গুনাহ ছেড়ে দাও, তাহলে পড়ার ভিতরে মন বসায় দিবেন কে? জোরে বলেন, কে? মাশাআল্লাহ, এই টুনকির যুবকরা অনেক ভালো, তারা গুনাহ বুঝেই না। আলহামদুলিল্লাহ কন, বুঝে না, বুঝে না। মাশাআল্লাহ, আল্লাহ যে না বুঝার মধ্যে রাখে, আমিন বলেন। ও ভাই, যারা নেশার মধ্যে, দ্রব্যের মধ্যে লিপ্ত, তারা এগুলো পরিহার করে দেন, ছেড়ে দেন। এই তফসিরটা এতই চমৎকার ছিল, শেষ পর্যায়ে 3 দিন পরে এই মহিলাটা দুঃখে দুঃখে জঙ্গলে পড়ে বিদায় হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আর বিশেষ করে নামাজের পর পর চেয়ারম্যান সাহেবের মাঠে, জাকির চেয়ারম্যান সাহেবের মাঠে একটি জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের বর্তমান মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব, ওনার একদম নিকটতম আত্মীয়, সবাই যাবেন ইনশাআল্লাহ।
আমি আশাবাদী ইনশাআল্লাহ বলেন ভাই। কার জানা যায় এই বিদেশ থেকে লাশটা আসছে, আর আমরা 10টা মিনিট সময় চাইলে দিতে পারি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জানাজা অংশগ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। যারা 4 রাকাত সুন্নত পড়েনি 4 রাকাত সুন্নত পড়ে নেন।